আল্লাহওয়ালা যাদের ভিতরে ঈমান আছে, নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আইসা জান্নাতটা তুলে দিয়ে বলবে, ওই জান্নাত দেখ, আয় আয়, ওকে বল জান্নাত, জান্নাত আল্লাহ তুমি, এই যে কইয়া চিৎকার দিব, ওই দিক দিয়ে আজরাইল তার জান বের করে ফেলছে, কষ্ট হয়েছে মাগার, কিন্তু সে কি করে নাই, টের পায় না। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে প্রত্যেক মানুষেরই কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আর আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, আমরা আসছি। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ বহন করিতে হবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। প্রত্যেকটা প্রাণীর জীবন যেমন আছে, ওদের মরণও আছে। এই মাসলায় আমরা সবাই একমত যে আমাদের মরণ লাগবে, এই মাসলায় সারা বিশ্বের মানুষ একমত, অর্থাৎ আমলে একমত না হইলেও বিশ্বাসে একমত যে আমাদের মরণ লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? বিশ্বাস করে আমাদের মরা লাগবো, কিন্তু হারমোনি বাজানি ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? বিশ্বাস করে আমাদের মরা লাগবো, কিন্তু সুদ খাওয়া ছাড়ে না, ঘুষ খাওয়া ছাড়ে না। এটা বিশ্বাস করি আমরা আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা সুদ খাওয়াও ছাড়ি না, আমরা ঘুষ খাওয়াও ছাড়ি না। তার মানে বোঝা গেল বিশ্বাসে সবাই একমত, কিন্তু আমলে সবাই কিনা একমত না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যারা আছেন এখানে, আপনারা কি মারা যাবেন নাকি আপনারা থাকবেন? আপনারা মারা যাবেন, আমিও কি মারা যাব? এই যে মাইকে অপারেটর আছেন উনিও মারা যাবেন। তাহলে বোঝা গেল আপনাদের ভাউরিরচর এলাকার সমস্ত মানুষই কি করব, মারা যাবে। তাহলে বোঝা গেল মানুষ মানেই মরণশীল। যত মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ মরণ লিখে দিয়েছেন। এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে, কেউ আল্লাহকে মানে আবার কেউ আল্লাহকে মানে না, কেউ রাসূলকে মানে আবার কেউ রাসূলকে মানে না, কেউ হিন্দু ধর্মের, কেউ বৌদ্ধ ধর্মের, কেউ খ্রিস্ট ধর্মের, বিভিন্নজন বিভিন্ন ধর্মের, সকলের বিভিন্ন ধর্মের ব্যাপারে ইখতিলাফ আছে, বিভিন্ন আল্লাহর ব্যাপারেও ইখতিলাফ আছে। কেউ আল্লাহ একজন মানে, কেউ তিনজন মানে, কিন্তু মৃত্যু হবে এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কথা কোন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আমাদের কি হবে, মৃত্যু হবে। তাহলে বোঝা গেল সমস্ত মানুষের মৃত্যু হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জিন জাতি এরা মনে হয় দুনিয়াতে থাকবে? জিন থাকবে না দুনিয়াতে? এরাও চলে যাবে। তাহলে জিন যাওয়ার পরে আর কারা বাকি থাকে? ফেরেশতা। ফেরেশতারা মনে হয় থাকবে? ফেরেশতারাও থাকবে না, ফেরেশতারাও চলে যাবে। আচ্ছা, ফেরেশতারা চলে যাওয়ার পরে আমার মনে হয় জিবরাইল, মিকাইল, আজরাইল, চারজন বড় বড় ফেরেশতা, তারা মনে হয় থাকবে? তারাও থাকবে না। তো আল্লাহ বলবেন, ও জিবরাইল, আল্লাহ আজরাইল রাখ দিবে, ও আজরাইল দুনিয়াতে আর কে কে আছে? আজরাইল বলবে, আল্লাহ মানুষ কোনো বাকি নাই। আল্লাহ জিনও বাকি নাই। আল্লাহ ফেরেশতাদের মধ্যে আর কেউ বাকি আছে? আল্লাহ জিজ্ঞেস করার পরে জিবরাইল বলবে, ও আল্লাহ ফেরেশতাদের মধ্যেও আর কেউ বাকি নাই, একমাত্র চারজন ফেরেশতা বাকি আছে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। এই চারজন ফেরেশতা ছাড়া আল্লাহ আসমানের নিচে, জমিনের উপরে, এমনকি আসমানের উপরে আর কোনো ফেরেশতা বাকি নাই। এবার আল্লাহ বলবে, ও আজরাইল, জিবরাইলের জানটা কবজ করো। কার জান কবজ করতে কয়? জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ করার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আজরাইল, আজরাইল আর কে আছে? তো আজরাইল বলবে, আল্লাহ মিকাইল আছে। মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করার পরে আজরাইলকে আল্লাহ আবার জিজ্ঞেস করবে, ও আজরাইল আর কে আছে বাকি? আজরাইল আর কে বাকি আছে? আজরাইল উত্তর দেয়, আল্লাহ আর একজন বাকি আছে। হ্যাঁ এলোই কিন্তু দুইজন আর কয় না। কয়জন কয়? আল্লাহ বাকি আছে ইসরাফিল। ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করার পরে আজরাইল মনে মনে চিন্তা করে, আল্লাহ তো আমার লাগে নতুন কোনো আজরাইল বানাইছে না, আমার লাগে আমি মনে থাকবো আল্লাহর সাথে। কি চিন্তা করে? মনে মনে চিন্তা করতেছে, আমি মনে হয় থাকবো, কারণ আমার জন্য তো আল্লাহ নতুন কোনো আজরাইল আর বানাইছে না। মনে মনে চিন্তা করে। কি করে? মনে মনে চিন্তা করে, আজরাইল থাকবো? আপনারা বলেন থাকবে? তো আজরাইল চিন্তা করতেছে। এই মুহূর্তে আল্লাহ নাকি বলে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলে, আল্লাহ আর তো কেউ নাই। কি কয়? আর তো কেউ নাই। আস্তে আস্তে কইছে, কারণ হ্যাঁ তো বাকি আছে। জিজ্ঞাসা করে, আজরাইল কে বাকি আছে? আল্লাহ আমি ছাড়া তো আর কেউ বাকি নাই। কি বলে? আমি ছাড়া তো আর কেউ বাকি নাই। তো আল্লাহ বলে, আজরাইল তোমার জান কবজ করো। ওই মুহূর্তে আজরাইল থর থর করে কাঁপতে থাকবে আর বলবে, আল্লাহ আমি যদি জানতাম মানুষের জান বের করতে এত কষ্ট করে আমি মানুষের জান বের করি, এটা যদি আমি জানতে পারতাম, ও রব্বুল আলামিন এই তোমার মহৎ বড় দায়িত্ব থেকে এই মহৎ বড় দায়িত্ব তোমার আমি নিতাম না। আল্লাহ তোমার কাছে পানা চাইতাম। আজরাইল চিৎকার শুরু করে দেবে। চিৎকার করতে করতে আজরাইলও এক পর্যায়ে মারা যাবে। আমার বন্ধুগণ, আজরাইল এক পর্যায়ে মারা যাবে, বাঁচতে কেউ পারবে না। পৃথিবীর মধ্যে এমন কেউ নাই বাঁচতে পারবে না। এবং শুধু মৃত্যু হবে তাই নাই, মৃত্যু যন্ত্রণা খুব ভয়াবহ যন্ত্রণা হবে।
এত যন্ত্রণা ভয়াবহ মৃত্যুর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক কবরের পাশ দিয়ে যাইতেছেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ও কুম্বি ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ান। একজন দাঁড়াইছেন কবর থেকে, দাঁড়ানোর পরে বলতেছেন, আপনার পরিচয় কি? উনি নিজের পরিচয় দিলেন, আমি হইলাম হযরত সাম নবী, সাম নবী। বলতেছেন, ও হে সাম, তুমি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাও? দুনিয়াতে আরো কিছুদিন তুমি থাকতে চাও? সাম নবীকে জিজ্ঞেস করতেছেন। উনি বলতেছেন, দুনিয়াতে যাওয়ার পরে আবারও কি আমার জান কবজ করবে? আবারও কি আমার আজরাইলের সম্মুখীন হতে হবে? হযরত সাম আলাইহিস সালাম বলতেছেন, দুনিয়াতে যাওয়ার পরে কি আমার আবারও আজরাইলের সম্মুখীন হতে হবে? তো ইসরাফিল আলাইহিস সালাম বলতেছেন, তুমি দুনিয়াতে যাবা, এই জন্য আজরাইলের জন্য এত ভয় পাইতেছে কি জন্যে? বলে, আপনার সাথে তো সাক্ষাৎ হয়েছে না, আপনি বুঝবেন কি? আজ থেকে 3000 বছর আগে আমার জান কবজ করছিল, কিন্তু এখন পর্যন্ত আমি মৃত্যু যন্ত্রণার কথা বলতে পারি না। এই যন্ত্রণা সকলেই হবে, সকলেরই হবে, গুনাহ করুক গুনাহ না করুক প্রত্যেকের হবে। কেউ টের পাবে, কেউ পাবে না। প্রত্যেক মানুষেরই, প্রত্যেক নরনারীর এই মৃত্যু যন্ত্রণা হবে। এই মৃত্যু যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। তবে হবে ঠিক, কিন্তু আন্দাজ করতে পারবে না, টের পাবে না। মানে সে আন্দাজ করতে পারবে না যে আমার যন্ত্রণা হয়েছে। উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এলাকায় ছোটো ছোটো বাচ্চাদেরকে এখন যে মুসলমানি করা, খতনা করায়, তারা কি এখন ব্যথা পায় নাকি ব্যথা পায় না? ব্যথা পায় ঠিকই, ইঞ্জেকশনের কারণে ব্যথা অনুভব করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ব্যথা তো হয়, ব্যথা হয় না? ব্যথা হয়, কিন্তু এমন এক ইঞ্জেকশন দিছে, ওই ইঞ্জেকশনের কারণে ওই ব্যথাটারে ইঞ্জেকশন লুকাইয়া রাখছে। তদুপরি যারা আল্লাহওয়ালা, যাদের ভিতরে ঈমান আছে, নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আইসা জান্নাতটা তুলে দিয়ে বলবে, ওই জান্নাত দেখ, আয় আয়, ওকে বুঝ জান্নাত, জান্নাত আল্লাহ তুমি, এই যে কইয়া চিৎকার দিব, ওই দিক দিয়ে আজরাইল তার জান বের করে ফেলছে, কষ্ট হয়েছে মাগার, কিন্তু সে কি করে নাই, টের পায় না। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে প্রত্যেক মানুষেরই কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আর আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, আমরা আসছি। জিজ্ঞেস করি, দুনিয়া থেকে আমরা আসছি নাকি আমাদেরকে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। এবার বলবেন, হুজুর আশা আর পাঠানোর মধ্যে কী পার্থক্য? শুনেন, আশা এবং পাঠার মধ্যে কী পার্থক্য। আপনারা যদি কোনো জায়গায় আপনারা পাঠায়, আপনার ওয়াইফে অথবা আপনার বাবা যদি পাঠায়, যাও ভাউরির চর বাজারে যাও, 1 কেজি চাউল নিয়ে আসো। আপনি বাজারে গেলেন, গিয়া দেখলেন রাস্তার মধ্যে সাপের খেলা হইতেছে। আপনি এখানে খেলায় সাপের খেলা দেখতে দেখতে বাজার ওই দিক দিয়ে শেষ হয়ে গেছে। এবার বাজারে গিয়ে দেখেন চাউলওয়ালা চাউল নিয়ে বাড়িতে চলে গেছে। এখন আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি বাড়ি থেকে রিটার্ন আসার পরে আপনার বাপ অথবা আপনার ওয়াইফকে আপনাকে জিজ্ঞাসা করবে কিনা যে তোমাকে পাঠাইছিলাম চাউল আনার জন্য, চাউল না এনে তুমি চলে এসেছো। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনারা কি প্রশ্নের সম্মুখীন হবে কি হবে না? আর যদি আপনি একা একা ভাউরির চর বাজারে যাইতেন, কোনো কাজ নাই, আপনি নিজে নিজে গেছেন, 10টা বাচ্চা আপনি এসে ঘুমায়া পড়তেন, আপনার জিগানোর মতো কেউ ছিল না। আল্লাহ বলেন, বান্দা তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠানোর পরে আমি আল্লাহ তো অন্য কোনো আশা নাই। দুনিয়াতে তোমারে পাঠানোর একমাত্র আশা হলো আমি আল্লাহর ইবাদত করবা। কিন্তু না না, দেখা যায় আমি আল্লাহর ইবাদত তো তুমি করো না, না করিয়া দুনিয়ার ওই রং তামসার মধ্যে পইরা গেছ, দুনিয়ার ওই রং তামাশায় পইরা আমি আল্লাহরে ভুইলা গেছ। শুধু ভুলো তাই তা নাই, আমি আল্লাহ তোমারে প্রত্যেকটা বার 5 বালাই মসজিদে ডাকি, কোনো একটা বালাই তো তুমি ডাকের সাড়া দাও না। রব্বুল আলামিন এমন করে জিগাবে, ও রব্বুল আলামিন তোমারে জিগাই, জানোনি কি জিগাই? জিজ্ঞাসা করে, ও মানুষ তুমি জানো তোমার আমি কত সুন্দর করে বানাই? রব্বে কারিম বলতে চাই, কেমন করে বানাই? হায় 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 হায়, আল্লাহ কেমন করে বানাইছে একটু আমি বইলা দেই। আপনি যখন মায়ের পেটে ছিলেন, পেটে থাকা অবস্থায় ফেরেশতা গোশতের টুকরা হিসাবে যখন আপনি মায়ের পেটে অবস্থান করেন, ফেরেশতা জিজ্ঞেস করে, ও রব্বুল আলামিন তোমারে জিজ্ঞেস করতে চাই, ওই যে গোশতের টুকরাটা মানব আকৃতি দিব তো কেমন কইরা দিব? ওর হাত কি 2টা দিমু নাকি 4টা দিমু? ওর কানগুলা কেমন দিব? কানের মধ্যে শ্রবণ শক্তি দিব নাকি শ্রবণ শক্তি নিয়ে নিব? ফেরেশতারা প্রত্যেকটা অঙ্গ বানায় আর আল্লাহরে জিজ্ঞেস করে, ও আল্লাহ হাতটা যে বানাবো, হাতের আঙ্গুল কি 5টা দিব নাকি 4টা দিব? এইভাবে ফেরেশতারা আপনাকে তৈরি করে আর আমাকে তৈরি করে, কত সুন্দর কইরা তৈরি করার পরে দুনিয়াতে পাঠানোর পরে দেখা যায় ওই বান্দা আল্লাহরে ভুইলা যায়। কি করে ভুইলা যায়? একবার তো চিন্তা করলেন না, ওই চোখ কে দিল? কে দিল চোখ? এই চোখ কে দিল? অনেক মানুষ পৃথিবীতে আছে যাদের চোখ নাই। ও মানুষ, আমি বলতে চাই, যদি চোখের মালিক তুমি হইতা তাহলে তো তোমার চোখ তুমি নিয়ে আসতে পারতা। বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ চক্ষুওয়ালা হইতো, কিন্তু চোখ তো মালিক তুমি না। চোখের মালিক যদি আমার আব্বা আম্মা হইতো, পৃথিবীর কোনো মানুষ তো চোখ তারা আসতো না। বোঝা গেল চোখগুলোর মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহ এই চোখ কি জন্য দেয় জানেননি? এই চোখ দেয় আল্লাহ দেখার জন্যে। তো কি দেখবেন? বেগানা নারী তাকাইয়া তাকাইয়া দেখবেন না। আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা তোমার চোখ দিলাম জানুনি কি জন্যে? ওই চক্ষু দিয়া ভালো জিনিস দেখবা, দুনিয়ার আমার নাজ নিয়ামত দেখবা। কিন্তু না না না, দুনিয়ার মধ্যে দেখা যায় তুমি চক্ষু দিয়া কি দেখলা? বেগানা নারী দেখলা, হারাম কাজে তোমার চক্ষুরে ব্যবহার করলা। ও চোখের ভাড়াটিয়ারে জিজ্ঞেস করে, ও চোখের ভাড়াটিয়া, তোরে তো চোখ দুইটা ভাড়া দিছিলাম, তুই ওই চোখ নিয়ে কি করলি? ওই চোখ নিয়ে বেগানা নারী দেখলি, ওই চোখ নিয়ে অশ্লীল ভিডিও দেখলি, ওই চক্ষু নিয়ে অনেক খারাপ কাজ করলি। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরে দুইটা কান দিছিলাম, কান কি জন্য দিছিলাম? ওই কান তো অনেকরে দিছি, কিন্তু শ্রবণ শক্তি দেই নাই। তোরে তো শ্রবণ শক্তিও দিয়েছিলাম, কি জন্য দিয়েছিলাম? আজকের এই কোরআনের মাহফিল, ওই চক্ষু তো তোরে দিয়েছিলাম ওই মাহফিলে যাওয়ার জন্য। কই কই কই, তুই তো মাহফিলে আসস নাই, মাহফিলে কোরআন হাদিসের কথা শুনস নাই। দেখা গেল কান দিলাম, শ্রবণ শক্তিও তোরে দিলাম, ওই চক্ষু দিয়ে ওই কান দিয়া কি করলি? শ্রবণ শক্তি দিয়ে গান শুনলি, ওই শ্রবণ শক্তি দিয়া কি করলি? খারাপ আওয়াজ শুনলি। এজন্য তোরে চক্ষু দেই নাই, চক্ষু তো তোরে দিছিলাম আমি আল্লাহর ভালো ভালো কথা শোনার জন্য। কোরআন তেলাওয়াত হবে, ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই জন্য তো তোরে চক্ষু দিছিলাম। এই চক্ষু তো ভালো কাজে ব্যবহার করস নাই। জিজ্ঞেস করবে, তোরে দুইটা হাত দিছিলাম, ওই হাতের মালিক তো তুই না। হাতের মালিক যদি তুই হইতে বা তোর মা বাবা হইতো, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই হাত ছাড়া আসতে পারতো না, সকলেই হাত নিয়ে আসতো। কারণ কার বাপ মা না চাই যে আমার সন্তান সুস্থ আসুক? তাহলে বোঝা গেল হাতের মালিক আমার আল্লাহ। হাত তোমারে আল্লাহ দিছে, হাতের মালিক তুমি না। হাত তোমার কাছে আল্লাহ ভাড়া দিছে। কি দিছে? আওয়াজ দিয়ে বলেন না, বলেন না জোরে, কি দিল? ভাড়া দিল। এবার বলেন, কোনো বাড়িওয়ালা যদি আপনার কাছে বাড়ি ভাড়া দেয়, দেওয়ার পরে ওই বাড়ি যদি আপনি নষ্ট কইরা চলে যান, উনি দিবে নাকি জরিমানা দিতে হবে? জরিমানা দিতে হবে। তদুপরি আল্লাহ বলেন, ও বান্দা তোমারে তো আমি হাত দিলাম, কি জন্য দিলাম জানোনি? ওই হাত দিয়া আমি আল্লাহর কালাম স্পর্শ করবা, ওই হাত দিয়া ভালো কাজে ব্যবহার করবা, ওই হাত দিয়া তোমার বিবি বাচ্চাদের উপর মেহেরবানি করবা। কিন্তু না না না, দেখা যায় ওই হাত দিয়া কি করো? ওই হাত দিয়া মাদক স্পর্শ করো, ওই হাত দিয়া বেগানা নারী স্পর্শ করো, ওই হাত দিয়া দেখা যায় কত খারাপ কাজ করো। এই জন্য হাত দিলাম নি। না না না, এই জন্য তো হাত দিলাম না। তো কি জন্য দিলাম? আল্লাহ বলে, হাত তো দিলাম তোমার ভালো কাজের জন্য। হাতের মালিক তো তোমারে বানায় দেই নাই। হাতের মালিক তোমারে যদি না বানায় থাকি, এই হাত যে তুমি অপকর্ম করলা, এই হাত দিয়ে যে কত টন চাল চড়াইলা, এই হাত দিয়ে কত জিনার কাজ করলা, এই হাত দিয়ে কত অশ্লীল কাজ করলা, এগুলার জবাব দিতে হবে কি হবে না? এভাবে আল্লাহ জিজ্ঞেস করবে। ও দুইটা পা দিলাম, দেখ দেখ দুইটা পা কেমন পা জানেননি? এই দুইটা পা দেখেন, আল্লাহ পৃথিবীতে অনেক মানুষ পাঠায়, কিন্তু তাদেরকে তো পা দেয় নাই। অনেক মানুষ পাঠাই, কিন্তু তাদেরকে তো পা দেয় নাই। দেয় নাই তো দেয় নাই। হাইরে, যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো পা দুইটা আনার, কোনো সন্তান পৃথিবীতে পা ছাড়া আসতো না। বোঝা গেল পা দেওয়ার ক্ষমতা আমার আপনার না, অথবা দুনিয়ার কোনো রাজা বাদশার না। এই পাও তো আল্লাহ দিছে। হে বান্দা, কোনো সময় তো চিন্তা করস না, এই সব কিছু তোরে দিলাম, সারা পৃথিবী তোরে দিলাম, সব কিছু দেওয়ার পরেও তুই আমারে ভুইলা যাস। ও বান্দা, তোর সন্তান যদি তোর কথা না মানে, তোর সন্তান যদি তোর কথা না মানে, ওই সন্তান তুই তেজ্য পুত্র কইরা দেস। তোর স্ত্রী যদি তোর কথা না মানে, তোর স্ত্রীরে তুই তেজ্য পুত্র কইরা দেস। তোর সন্তান, তোর স্ত্রী, তোর অধিপতি যারা আছে, তারা যদি তোর কথা না শুনে তেজ্য পুত্র কইরা দেস, সম্পত্তি তাকে বহিষ্কার করস। আমি জিজ্ঞাসা করতে চাই, নামাজ না পড়ার কারণে আপনাদের ভাউরিচর এলাকার কোনো মানুষের রিজিক বন্ধ হয়ে গেছে নি? বলে রিজিক তো বন্ধ হয় নাই। বলে ভাউরিচর এলাকার বাসী মানুষেরা নামাজ পড়ে না, তারপরেও তো রিজিক বন্ধ হয় নাই। আল্লাহ বলেন, তোর বাপের কথা 2 দিন 3 দিন না শুনলে রিজিক বন্ধ কইরা দেয়। আমি আল্লাহ কত দয়া কইরা পাঠাইলাম দুনিয়াতে, শুধু পাঠাই নাই, 5 বেলা তোরে ডাকি, ডাকার পরেও তুই সারা দেশ নাই। কই আমি আল্লাহ তো তোরে রিজিক বন্ধ করি নাই। তোর আব্বার থেকে তো আমি বড় দামি, তোর মার থেকে আমার মোহাব্বত অনেক বেশি। বিশ্বাস হয় না? একটা ঘটনা বলি, তাহলে বিশ্বাস হবে। আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দা বড় অকৃতজ্ঞ। কি জন্য কৃতজ্ঞ জানেন? বান্দা বড় কৃতজ্ঞ। সাধারণ একটা কুকুর পালি আমরা, কুকুর ভাতের মার খায়, খাওয়ার পরেও সারাদিন দেখা যায় ওই কুকুর মালিকরে পাহারা দেয়, মালিকের ঘর বাড়ি পাহারা দেয়। কুকুর ঘুমায় না, মালিক ঘুমায়। কথা কোন ঠিক না বে ঠিক? কুকুর ঘুমায় না, কুকুর বলে মালিক তোমার বাড়ির ভাতের মার খাইছি আমি ঘুমাইতে পারবো না, তুমি ঘুমাও, চোর আইলে আমি দেখবো। কথা কোন ঠিক না বেটি? কুকুর ঘুমায় না, কুকুর ঘুমায় না, তার মালিক ঘুমায়। আল্লাহ বলে, বান্দা তুমি কুকুরের থেকেও সবচাইতে বড় নিকৃষ্ট হয়ে গেছো। আল্লাহ এমনিভাবে দেখেন কুকুরটা কি করে। তো বাড়িতে কুয়াশার যেদিন গরমের দিন দেখবেন, বাড়িতে মালিক আসার পরে
যখন ঘর দিয়ে মালিক বাড়িতে ঢুকে তখন কুত্তা ভোগ ভোগ কইরা পিছনের লেট দ্বারা আস্তে আস্তে লড়াই। এটার অর্থ হইল ওয়েলকাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। মালিকরে কি কয়? ওয়েলকাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখবেন যারা কুকুর পালেন তারা বলতে পারবেন। মালিক ঢোকার সাথে সাথে মাথাটা উঁচু করিয়া মাথাটা নিচু করিয়া মালিকের পায়ের কাছে গিয়া লেজ ধরে আস্তে আস্তে নাড়ায়। এর অর্থ হলো মালিক তুমি আমার ভাতের মার দিছ, এই জন্য তোমার ধন্যবাদ, ওয়েলকাম, থ্যাংক ইউ বলে। শীতের মধ্যে কুয়াশার রাত্রে মাফলার টাফলার ফেসায়া মুখ টুক বাইন্দা যখন বাড়িতে আসে তখন কুকুর চিনতে পারে না, বক বক করে ওঠে। তোমার কয় তখন কুকুর মালিকের কাছে আয়া মাথাটা নোয়া দেয় আর লেজ ধরে জুড়ে জুড়ে লড়া। এটার অর্থ হলো সরি সরি, আমি আপনারা চিনতে পারি নাই, আমি চিনতে পারি নাই। শীতের রাত্রে আপনি মাফলার মুখ দিয়ে পেঁচায় আইছেন, আমি কেমনে চিনমু যে আপনি আবার মালিক? তো কুকুর তার মালিকরে চিনলো, কিন্তু আমরা আমাদের মালিকরে কি করলাম না, চিনলাম না। হায় আফসোস, আমরা আমাদের মালিকরে চিনলাম না। তো মৃত্যু যেটা বলতেছিলাম, মৃত্যু হবে, তো এর আগে আমাদের প্রস্তুতি কি যেটা বলতেছিলাম যে দুইটা পা, এটাও তো আল্লাহ দিছে। ও আমি জিজ্ঞেস করতে চাই, পা যদি আল্লাহ না দিত পৃথিবীর সমস্ত মানুষ পা নিয়ে আসতো, রাস্তাঘাটে কোনো মানুষ এমন থাকতো না যার পা নাই, রাস্তাঘাটে কোনো মানুষ এমন থাকতো না যার হাত নাই, রাস্তাঘাটে কোনো মানুষ এমন পাওয়া যাইতো না যার চক্ষু আছে কিন্তু আলু নাই, রাস্তাঘাটে এমন মানুষ দেখা যাইতো না কান আছে কিন্তু শুনতে পারে না। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, কানের শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ দেওয়ার পরে আল্লাহ তো জিজ্ঞেস করবে ওই জিনিসগুলো তোমার কাছে ভাড়া দিছিলাম, ভাড়ার কি করছো, ভাড়ার কি করছো? একমাত্র আল্লাহ জিজ্ঞেস করবে ওই দিন যখন দুনিয়া থেকে চলে যাবেন। সেই মৃত্যুর পরে আল্লাহর কাছে প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ বলবেন বান্দা পা তো তোরে দিলাম, বলমুনি বলতে তো মন চাই কত কথা, হাই হাই বলে পা তো তোরে দিলাম, এই পা দিয়া কি করলি? পা দিয়া হাইতে হাইতা গানে গেলি, বাউরির চর মাহফিলে আসলি না, ওই পা দিলাম, পাও দিয়া গেলি তো গেলি, কত খারাপ কাজে গেলি, কই 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 এই পাওলে তো ভালো কাজে ব্যয় করস নাই, কত খারাপ কাজে ব্যয় করলি। এ পা তো দুইটা দিলাম, হাইটে হাইটে তুই তাবলিগে যাস নাই, হাইটে হাইটে ফজরের মসজিদে যাস নাই, নামাজে যাস নাই, পা দিলাম, রাতে দুইটা গান হয় চলে যাস, কিন্তু পা তোরে দিলাম, যে জন্য দিলাম ওই জন্য তুই যাস না। এই পা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। কথা বলেন, পা সম্পর্কে জিজ্ঞেস করবেন কি করবে না? তাহলে আজ থেকে পা বাড়ানোর আগে হিসাব করে বাড়াবো নাকি মন চাই মতো বাড়াইয়া দিব? মন চাই মতো তো বাড়ানো যাবে না, কারণ আমরা আসছি পৃথিবীতে মেহমান, আবারও চলে যেতে হবে, থাকতে কেউ পারবে না। এই জন্য পাগল হতে হলে আল্লাহর পাগল হও, প্রেম নবীর প্রেমে পাগল হও, এছাড়া কোনো উপায় নাই। যদি পাগল হইতে হয় কার প্রেমে পাগল হও? আল্লাহর হরচে খাহি বাসো লেকিন আন্দুকে দেওয়ানা বাস, হরচে খাহি বাসো লেকিন আন্দুকে দেওয়ানা বাস, বাখুদা মুহাম্মদ হু বাসো দেওয়ানা বাস, বা মুহাম্মদ হু সে বাসো বাখুদা দেওয়ানে বাস। পাগল যদি হইতে চাও মাওলার পাগল হও, মাওলার পাগল যদি হইতে পারো বড় লাভ আছে। আর যদি মাওলার পাগল না হইতে পারো এই দুনিয়া তোমার জন্য না, দুনিয়া থেকে তুমি চলে যাবা। দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। আপনাকে আমাকে সবাইকে চলে যাইতে হবে। একটা ঘটনা মনে পড়ছে, বলমুনি। হজরত সুলাইমান আলাইহিস সালাম চিনেন তো আপনারা? আপনাদের এলাকার এমপি ছিল, চিনেন? আপনাদের এলাকার এমপি ছিল নাকি? কি উনি বলেন তো, জোরে বলেন কে? উনি নবী ছিলেন। তো হজরত সুলাইমান আলাইহিস সালাম একবার, উনি তো সারা দেশেই ভ্রমণ করতেন, সিংহাসন নিয়ে উপরে বসেছিলেন। তো আজরাইল আলাইহিস সালাম যাইতেছেন কোনো একটা কারণে জান কবজ করবেন, তো চিন্তা করলেন ওনার সাথে একটু দেখাটা করে যায়। দেখবেন যখন আপনাদের এলাকায় পুলিশ আসামি ধরতে আসে, তখন এলাকায় কোনো গণ্যমান্য ব্যক্তি অথবা চেয়ারম্যান মেম্বার থাকলে যদি তাদের রাস্তাঘাটে বাসাটা পড়ে যা, তাহলে বাসায় একটু উঠে চেয়ারম্যান সাহেবের সাথে দেখাটা করে পরে কী করি, আসামিরাকে গ্রেপ্তার করি। তো এমনিভাবে আজরাইলও চিন্তা করলো, আচ্ছা সুলাইমান আসলাম যেহেতু উপরে বসে রয়েছে, ওনার সাথে দেখাটা করে পরে যায়। চলে গেল, সুলাইমান আসলামকে সালাম দেওয়ার পরে বলতেছে, সামনে বসছে। তো বসার পরে আজরাইলের হাতে ফাইল একটা, তো ফাইলটার দিকে তাকায় দেখে একটা ছবি, নাম লেখা। তো ঘটনাক্রমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা, তার বাম পাশে আরেকজন লোক বসা, ওই লোকের চেহারা আবার ওই ফাইলের সাথে মিল আছে, ওই ফাইলের যে ছবি ওর সাথে মিল আছে। তো আজরাইল বারে বারে ওই ডায়েরি দেখে আর ওনার চেহারার দিকে তাকায় দেখে, আজরাইল মানে পেরেশান হয়ে গেছে। আল্লাহ, ওই লোকের ছবিও মিল আছে, সব মিল আছে, কিন্তু ওনার মরার যে ঠিকানা এটা তো লেহা হিন্দুস্তান, কিন্তু এখন উনি তো আছে পাকিস্তান। কই আছে?
পাকিস্তান। তো আজরাইল বারে বারে তাকায় এইভাবে আর পেরেশান হয়ে যায়। আজরাইল বারে বারে তাকাই আবার পেরেশান, বারে বারে খাতার দিকে তাকা, আবার চেহারাটার দিকে মিলা, আবার এদিকে তাকাই আবার চেহারাটার মিলা। হায় আল্লাহ, জীবনে যে কাজ না করছি এটা মনে এখন করা লাগবো। কি করা লাগবো? উনারে কান্দে করে নিয়া আমার মনে হিন্দুস্তান নিয়া এরপরে ওনার জানটা কবজ করা লাগবে। কি পেরেশান হয়ে যা। এখন যিনি বসে রয়েছে বাম পাশে, আজরাইল যে বারে বারে তাকাইতেছে, হেও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কইতেছে সুলাইমান আসলাম কইতে, হুজুর 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 কি আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি। কি ফরিয়াদ? দেখেন এই যে এই লোকটা কি কোনে আজরাইল, আপনি তো জিনের বাচ্চা, আমার একটা দ্রুতগামী জিন দিয়া আমার হিন্দুস্তান পাঠাই দেন, আমার ভয় করতেছে। কি করতেছে? ভয় করতেছে। তো কথা যেমন কাজ, উনি হিন্দুস্তান পাঠাই দিয়েছেন। তো আজরাইল চাই দেখে লোক নাই, আজরাইলের টেনশন নাই। আজরাইল ওই গিয়া হিন্দুস্তান পৌঁছে গিয়ে দেখে এক গাছের নিচে ওই লোক বসে রয়েছে। ওই লোক কী করে? গাছের নিচে বসে আছে। বসে থাকা অবস্থায় দেখা যায় ওর জান ওইখানে কবজ করছে। তাহলে বোঝা গেল মৃত্যু থেকে পালানোরও কোনো কি নাই, উপায় নাই। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। কেউ বাঁচতে পারবে না। টাকা নিবে না, বলবে ছাইরা দাও, টাকা দেও, 1 লাখ টাকা দিই। এখন তো যদি গ্রেপ্তার করার পরে যদি ফোন দেয় উনি আমার দলের লোক, ছাইরা দেও, কি করে? ছাইরা দে। তো আজরাইল আসার পরে যদি বলেন যে হুজুরের বয়ানটা শুনতেছি, একটু পরে আইস, মানবো? মানবো নি? কথা বলেন নাকি মানবো? যদি বলে আজরাইল এখন আইসা গেছে, এখন যেহেতু আইসা গেছে, লোকগুলা থাকতেছে বয়ান শুনতেছে, এই মুহূর্তে কি জানটা কবজ করা যা? আজরাইল দ্বারা ওয়াজটা শেষ করি, এরপরে জানটা কবজ করিস। শুনবো আজরাইলে? আজরাইলকে ভাত খাওয়ার সময়টা পর্যন্ত দিবে না। টাইম হবে তো আজরাইল কি করবে? জান নিয়ে যাবে। টাইম হবে তো আজরাইল জান নিয়ে যাবে। এক বুড়ি মহিলা, আরেকটা ঘটনা শোনাই মৃত্যু সম্পর্কে, শুনবেন নি? এক বুড়া মহিলা, গ্রামের খুব বুড়া মহিলা, ওনার সংসার একবারেই চলে না। বৃদ্ধ মহিলা, সংসার চলে না তো চলেই না। লাস্টে ওনার সন্তান 2টা 3টা 4টে সন্তান, ওদেরকে খাবার ঠিকমতো দিতে পারতেছে না। ওই মহিলা মনে মনে চিন্তা করছে, আচ্ছা কি করবো, ওদের মুখে তাকাইয়া দিকে আমি বাঁচতে পারতেছি না, ওদেরকে খাবারও দিতে পারতেছি না, হায় আল্লাহ আমি কি করব? সিদ্ধান্ত নিল উনি মারা যাবে। তো পাহাড়ের উপরে গিয়ে উঠছে, ওইটাও এখান থেকে লাফ দিয়ে পইরা মরবো। এই মুহূর্তে একজনের সাথে দেখা, বৃদ্ধ লোক বলতেছে, এই মহিলা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কী করস? ঘটনা খুলে বলল, আমার সংসারে খুব অভাব, আমার সন্তানগুলো খাইতে পারতেছে না, আমিও তাদের কী অবস্থা দেখতে পারতেছি না, এই জন্য আমি দুনিয়া থেকে চলে যেতে চাইতেছি, এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে চাইতেছি। বলতে, আচ্ছা দাঁড়া, তোরা আমি কিছু কারামতি শিখাই দেই, কিছু কৌশল শিখাই দেই, এটা করলে তুই ইনশাল্লাহ এলাকার মধ্যে ঘুরে ঘুরে খাইতে পারবে, মানুষ তোর অনেক পাত্তা দিব, অনেক দাম দিব। বলে কি বলা যায়? বলে শুন, আমার দেখছস নি? হ। আমি বললাম আজরাইল, শুন একটা কাহিনী বলে দেই। যখন তুই যাবি কোনো মানুষের বাড়িতে, মানুষ রোগগ্রস্ত মানুষ যাদের অসুখ হয়ে গেছে, বাড়ির পাশে যাবি, যাওয়ার পরে যদি দেখস আমি তাদের ডান পাশে বসা, তাহলে তুই বলবি যা খাওয়ানির খাওয়াইয়া দেন, ওই লোকটা আর বেশি দিন কি করবো না, বাঁচবো না। আর যদি দেখস যে আমি বাম পাশে বসা, তাহলে বলবি উনি বাঁচবো, আলহামদুলিল্লাহ, আপনারা চিকিৎসা চালাইয়া যান, ওই লোকটার হায়াত আছে, উনি বাঁচবে। তো এই কিছুদিন পরে এইভাবে যাইতে যাইতে এলাকার মধ্যে বিরাট একটা সারা পড়ে গেল। ওনার তো অনেক বড় কারামত। কোনো রুগী হইলেই উনি রুগীর কাছে যায়, গিয়ে দেখে যখন উনি বালিশের কাছে বসে ডান দিকে বসে রয়েছে, তখন বলে যা খাওয়ানির খাওয়াই দেন, বেশি দিন বাঁচত না। কথা যে এই কাজ কি সেই, এভাবে মরে যা, জেনেই যা, বাম পাশে দেখলে বলে বাঁচবো। তো এই এলাকার মধ্যে দেখা গেছে একটা বিরাট বড় একটা, তার নামে সুনাম সুকৃতি সরাই গেছে। সরাইয়া যাওয়ার পরে ওই মহিলা বৃদ্ধ হইতে হইতে একবার মহিলা নিজে দেখে তার বালিশের ডান পাশে ওই বৃদ্ধ লোক কী করা, বসা। এখন মহিলা কি করে, ওই বালিশ একবার বাম দিকে ঘুরা, আজরাইল আবার বাম দিকে আসে, ওই বালিশ আবার ডান দিকে নেই, আজরাইল আবার ডান দিকে যায়। এইভাবে বালিশ ঘুরাইতে শুরু করে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বালিশ ঘুরায় কি বাঁচা যাবে? তাহলে বোঝা গেল আমরাও কি করতে পারবো না, বাঁচতে পারবো না, চলে যেতে হবে। এই পৃথিবী যদি থাকার জায়গা হইতো, আমার আব্বা থাকতো, আমার আম্মা থাকতো। এই পৃথিবী যদি থাকার জায়গা হইতো, আমার দাদা থাকতো। এই পৃথিবী যদি থাকার জায়গা হইতো, আমাদের নবী থাকতো। এই পৃথিবী যদি থাকার জায়গা হইতো, মূসা থাকতো। এই পৃথিবী যদি থাকার জায়গা হইতো, আপনাদের এলাকার যত মানুষ মারা গেছে তারা থাকতো। বোঝা গেল এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী চলে যাওয়ার জায়গা। কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আপনাকে টুটাপাটা আমল করে যেতে হবে। যেন রব্বুল আলামিন ওই দিন যদি জিজ্ঞেস করে, ও বান্দা কি নিয়ে আসছো, যেন বলতে পারেন রব্বুল আলামিন এই দাড়ি নিয়ে আইছি। কি নিয়ে আসছো? ওই শীতের আধারে উইটা মসজিদে গিয়া ঠান্ডার মধ্যেও ফজরের নামাজ আদায় করছি। জিজ্ঞেস করে বান্দা কি নিয়ে আসছো, ও রব্বুল আলামিন তেমন কোন আমল আনতে পারি নাই, তবে কোরআন হাদিসের কথা শুনছি, উলামায়ে কেরাম যেদিক দিয়ে দিক নির্দেশনা দিছে সেদিক দিয়ে চলছি, উলামায়ে কেরামের কথার বাইরে কখনো যাই নাই। জিজ্ঞেস করে বান্দা কি নিয়ে আসছো, বলতে পারবে
করবেন তেমন কোনো কিছু আনতে পারি নাই, তোমার নবীর একটা সুন্নাত জিন্দা করছি, দাড়ি রাখছি, জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, তেমন কিছু করতে পারি নাই। এলাকায় একটা মাদ্রাসা ছিল, ওইটার মধ্যে আপনি দান সদকা করছি, মাদ্রাসাটাকে কিভাবে উন্নত করা যায় এই চিন্তা ফিকিরে সর্বদাই লিপ্ত ছিলাম। এভাবে যদি জিজ্ঞেস করে আল্লাহ, যাতে বলতে পারি আমার জীবনের অমুক একটা, আমার জীবনের অমুকটা, কোন বাহানা দিয়ে আল্লাহ কারে জান্নাতে দিয়ে দেয়, কোন বাহানা দিয়ে আল্লাহ নাজাতের ফয়সালা কারে করে দেয়, এটা বলা বড় মুশকিল। আজান কয়টা? আজান হয়ে গেছে। নামাজ কয়টা? বাইরে মাইক অফ করে দেন, শুধু ভিতরে দিতে রাখে, শেষ করে দিব। তো কি বলতে চাইছিলাম যে রব্বুল আলামিন এভাবে প্রত্যেকটার ব্যাপারে জিজ্ঞেস করবে, ছাইরে দিবে না, ছাড়বে না। আপনি আপনার সন্তানকে ছাড়েন না, আল্লাহ আপনারা ছাইরে দেবে, এটা কেমনে ভাবেন? একটা কথা না মানার পরে পরের দিন তার উপরে আঘাত করা শুরু করেন, 2 দিন 3 দিন পরে মানেন না, আপনার সন্তানরা আপনি ত্যায্য পুত্র করে দেন। আবার আপনি যদি এই বুক ভরা আশা রাখেন আল্লাহ আমার মাফ করে দিব, এটা সম্পূর্ণ ভুল কথা। বলেন ঠিক না বেঠিক? এই আশা করা যাবে না। এই জন্য এই মহিলা মাদ্রাসার গুরুত্ব কতটুকু একটু বলে দেই। এই মহিলা মাদ্রাসা হলো ফ্যাক্টরি। কেমন ফ্যাক্টরি জানেননি? এই মহিলা মাদ্রাসা ফ্যাক্টরি। আপনাদের এলাকায় যদি কোনো কাপড়ের ফ্যাক্টরি থাকে, কোনো শীতের মাফলারের ফ্যাক্টরি থাকে, এবার বলেন প্রত্যেক মানুষের গলায় গলায় একটা মাফলার থাকবে কি থাকবে না? থাকবে। তার কারণ হলো যে এই মাফলারের দাম এখানে কম, এখানে তৈরি হয়। আপনাদের এলাকায় আসতে দেখলাম পান আছে, বোঝা গেল এলাকায় মনে হয় পানের দাম কম। কম না বেশি? অবশ্যই কম, অন্যান্য জায়গায় তুলনায় কম। যেহেতু আপনাদের এখানে চাষ হয়, তো মহিলা মাদ্রাসা পাশে, এখানে মহিলারা পড়বে। মহিলারা পড়লে ফায়দা কি হবে? বলতে চাই ফায়দা হবে, এক একটা মহিলা যদি ভালো হয়ে যায়, এই মহিলার ঘর থেকে আবারও জন্ম নেবে শাহ আব্দুল কাদের জিলানী। এই মহিলা যদি ভালো হয়ে যায়, ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায়, দেখা যাবে বাচ্চা গর্ভে আসে কোরআন তেলাওয়াত করে, দেখা যাবে বাচ্চা গর্ভে আসে, মহিলা বাহিরে বের হয় না। এভাবে দেখা যায় মা তৈরি হবে কোরআনের ছোঁয়ায়, বাচ্চা তৈরি হবে কোরআনের ছোঁয়ায়। সুতরাং ফ্যাক্টরি এখানে আছে, এখানে যদি মেয়েরা থাকে, মেয়েরা কোরআন শিখবে। শিখার ফলে কি হবে? আপনার সন্তান যখন পেটে আসবে তখন সে কোরআন তেলাওয়াত করবে এই সন্তানকে পেটে নিয়ে। দেখার ফলে দেখা যাবে ওই সন্তানটা দুনিয়াতে আসবে, কোরআনের আওয়াজ শোনা অবস্থায় দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পরে সমাজে তার দ্বারা কোনো উশৃঙ্খলের আশা করা যায় না, সমাজে তার দ্বারা কোনো বদমাশির আশা করা যায় না, সমাজে তার দ্বারা কোনো সন্ত্রাসীর আশা করা যায় না। কারণ তার জন্ম হয়েছে কোরআনের ছোঁয়ার, তার জন্ম হয়েছে মহিলা মাদ্রাসার মায়ের গর্বে। যদি দেখা যায় তার ভিতরে এই কোরআনের ছোঁয়া থাকে, তার একমাত্র প্রতিষ্ঠান এই দ্বীনি প্রতিষ্ঠান, এগুলোতে দেখা যায় মা বোনদেরকে তৈরি করা হয়, এমন মা বোন তৈরি করা হয়। এই সমস্ত মা বোনরা যদি পর্দা এবং কোরআন হাদিসের আলোকে চলতে শুরু করে, খোদার কসম করে বলতে পারি আবারও বাংলাদেশে জন্ম নিবে শাহজালাল, আবারও এই সমস্ত মায়েদের পেট থেকে জন্ম নিবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই সমস্ত মায়েদের পেট থেকে জন্ম নিবে শাহ আহমদ শফী, জুনায়েদ বাবনগরী। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামের মতো রুহানি সন্তান হিসেবে জন্ম নেওয়ার ফলে দেখা যাবে সমাজের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, যত অন্যায় পাপাচার আছে এগুলা থেকে সমাজ হয়ে যাবে একমাত্র শান্তির সমাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন দেখা যায় রাস্তাঘাটে হাঁটলে চিন্তায় হয়ে যায়, তার একমাত্র কারণ হলো ফ্যাক্টরি ঠিক নাই। ফ্যাক্টরির মধ্যে যে মাল সাপ্লাই দেয়, এই মালগুলো যদি ট্রেনিং প্রাপ্ত না হয়, ওই ফর্মার মাঝে যদি গুলমিল থাকে, তাহলে আজীবন তাকে সোজা করে কোনো লাভ হবে না। এজন্য আমি বলতে চাই আপনাদের যত সন্তানাদি আছে দেন নাই মাদ্রাসায়, দিলে আরও বড় ফায়দা হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ, আল্লাহ বলনেওয়ালা যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই মাদ্রাসা যদি না থাকে আল্লাহর পরিচয় থাকবে না, আল্লাহর পরিচয় থাকবে না তো রাসূলের পরিচয় থাকবে না। আমি বলতে চাই এই যে মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, শুধু তাই নাই, এই কোরআনের শিক্ষা এলাকার মধ্যে ছড়ায় পড়ে। এভাবে যদি এক সময় দেখা যায় বাংলাদেশ থেকে এই কওমি মহিলা মাদ্রাসা বলেন আর ছাত্রদের পুরুষের মাদ্রাসা বলেন, এই মাদ্রাসাগুলি যদি একে একে বিলুপ্ত হয়ে যায়, এক পর্যায়ে দেখা যাবে এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরিচয় থাকবে না, আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, আল্লাহর রাসূলের পরিচয় থাকবে না, তখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। সুতরাং এটা বলা যায় এই কওমি মাদ্রাসা আছে বলেই আজও পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, এই কওমি মাদ্রাসা আছে বলেই আজও পূর্ব দিগন্তে সূর্য অস্ত যায়, এই কওমি মাদ্রাসা আছে বলেই আজ আমি আপনি বসে আছি, এই কওমি মাদ্রাসা আছে বলেই আজও সরকার সার্বজনীন টিকে আছে। বোঝা গেল এই কওমি মাদ্রাসা যতদিন এই আদর্শ যতদিন এই দুনিয়ার বুকে টিকে থাকবে, আল্লাহর পরিচয় টিকে থাকবে, আল্লাহর পরিচয় টিকে থাকবে তো আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে তো এই পৃথিবীও থাকবে। ঠিক না বে ঠিক? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই?
তাহলে বোঝা গেল এই মাদ্রাসার প্রতি আপনাদের খুবই নজর দেওয়ার দরকার। কারণ মাদ্রাসার যদি কোনো একটা জিনিসের কমতি হয়, অথবা ছাত্রর কম হয়, অথবা দেখা যায় দান সৎকার কম হয়, আল্লাহ জিজ্ঞেস করবে আপনাদেরকে, তোদের এলাকায় এক মাদ্রাসা ছিল, তোদের এলাকায় আমি এক মেহমান পাঠাইছিলাম, ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব যদি এমপি সাহেবের কেউ বাড়ি এলাকায় পাঠানোর পরে উনি বেশি দাম পাইল না, যাওয়ার পরে এমপি সাহেব আপনাদের উপরে মনে হয় রহম করবো নাকি গজব দিব, রাস্তা কেটে ফাঁকা করে দিব নাকি দিত না? কথা কন, দিব কি দিব না? দিব না। বলবে আমার একজন সাধারণ লোক পাঠাইছিলাম, ওরেই তোমরা কি করতে পারো না, আদর আপ্যায়ন করতে পারো নাই, তাহলে তোমাদের এলাকায় রাস্তা করে দেবো, ওই দিকে আর ফিরেও তাকাবে না। তো দেখা যায় মাদ্রাসা আছে, মাদ্রাসার অবস্থা খুব ভালো না, যে অবস্থা দেখলাম খুব ভালো না। তো আল্লাহ জিজ্ঞেস করে, তোদের এলাকায় একটা মাদ্রাসা দিছিলাম, হাজার হাজার লোকের ভিতরে একটা মাত্র মাদ্রাসা, এই মাদ্রাসার তাদের কি করতে পারস নাই, মাদ্রাসাটাকে উন্নত করতে পারস নাই, আমি আল্লাহর পরিচয় যেখান থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেটাকে উন্নত করতে পারস নাই, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই দিকে আমি ফিরেই তাকাবো না। তাকাইলে মনে হয় ক্ষেতের মধ্যে ফসল বেশি হইব, বেশি হইব না কম হইব? বেশি হবে না কম হবে ফসল? আল্লাহ যদি ফিরে না তাকাই তাহলে মনে হয় ফসল আপনাদের খুব বেশি হবে। আম গাছে মনে আম আগের থেকে বেশি হবে না কম হবে? তো আমরা বুঝি না যে আম এই জন্য কম হইলো কি জন্য, কিরে সব এলাকাতে ধান বেশি হইলো, আমাদের এলাকায় ধান কম হইলো কি জন্যে? বুঝি না। বুঝি কি বুঝি না? বুঝি না। তো সময় সংক্ষিপ্ত, অনেক উলামায়ে কেরাম আছেন, সকলেই কথা বলবেন। তো ভাঙ্গাচোরা দিয়ে দু চারটা কথা বললাম। আল্লাহ পাক যেন আমাদেরকে এবং আমাকে সকলকে আমল করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।